আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডভান্স বক্স শ্যাডো ক্রিয়েট করতে পারি, এবং যখন আমরা অ্যাডভান্সভাবে কোনো কিছু তৈরি করতে যাব সেখানে অবশ্যই বিফোর এবং আফটারের ইউজটা আসেই। এবং বিফোর এবং আফটার এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। সুডো মানে হচ্ছে মিথ্যা। তো প্রথমে একটু কিছু ধারণা দিয়ে নিই যে এই সুডো এলিমেন্টটা আসলে কি, তাহলে আপনারা বুঝে যাবেন। আমরা এখানে বডির ভিতরে আমি একটা হেডিং নিচ্ছি। সাপোজ আমি H2 নিলাম, H2 দেন কন্ট্রোল E। হেডিংয়ের ভিতরে আমি জাস্ট সাইবার লিখতেছি। এটা সেভ করলাম। তো এখানে সাইবার লেখার পরে আমাদের যে সিএসএস আছে, সিএসএসের আমি একটু কাজ করে নিই। এখানে আমি মার্জিন এবং প্যাডিংটা আগে 0 করে নিই। মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে এবং আমি এখানে এখন H2 কাজ করব। তো H2 কাজ করতে গেলে H2 কোনো প্রপার্টি না দিয়ে আমরা সরাসরি H2 যদি এখন বিফোর ইউজ করি, দেখেন কি হয়। বিফোর অ্যান্ড বিফোরের ভিতরে এখানে অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট দেন আপনাদের এখানে বিফোর মানে আগে আপনারা যেটা দিতে চাচ্ছেন। তো আমি এখানে সোহাগ দিতে চাচ্ছি। অ্যান্ড এই সেমটাকে আমি এখন এখান থেকে কপি করতেছি, পেস্ট করলাম। বিফোরের এখানে আমি আফটার দিচ্ছি। এবং সোহাগের বদলে এখানে আমি টিম দিচ্ছি। তো এটা সেভ করলাম। সেভ করার পর এখন আমি রান করি। এটা একবারে সাইডে চলে গেছে। আমি এখানে একটা মার্জিন ইউজ করতে পারি। আমি H2 মার্জিন ইউজ করি। তারপর এটা সেভ করলাম। সেভ করার পর রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন চলে আসছে। কিন্তু আমাদের এখানে দেখেন, আমরা যখন এটাকে মার্ক করতেছি, আমার কিন্তু সোহাগ এবং টিম এই দুটো মার্ক হচ্ছে না, কারণ এই দুটো হচ্ছে সুডো এলিমেন্ট, যা মিথ্যা। আর মিথ্যা জিনিস তো কখনো আসে না ফিজিক্যালিভাবে, সুতরাং আমাদের এটা মার্ক হচ্ছে না। তো আমরা সেম জিনিসটাকে যদি আমাদের ডিপের ভিতরে নিতে চাই, দেখেন আমি এখানে একটা ডিপ দিচ্ছি। আমি মাই ডিপ দিচ্ছি, ডিপের নাম, দেন কন্ট্রোল E। তো আমি এখানে মাই ডিপের কিছু এলিমেন্ট দিয়ে নিই। তো মাই ডিপের আমি একটা উইথ দিয়ে নিচ্ছি, উইথ 150 পিক্সেল। হাইট দিচ্ছি 150 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, রেড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে আমি এখন বিফোর এবং আফটারের ইউজটা করি এটাতেও। তো বিফোরে আমি এখানে কি দিব, আমি এখানে জাস্ট ফার্স্ট লিখতেছি। ফার্স্ট, এবং ফার্স্ট আপনারা জানেন কিভাবে লিখতে হয়।
আগে কন্টেন্ট দিতে হবে। এখান থেকে এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে বিফোরের বদলে আমি এখানে আফটার দিচ্ছি, অ্যান্ড ফার্স্টের বদলে এখানে আমি লাস্ট দিচ্ছি। তো আমি এটা সেভ করলাম, এটাও সেভ করলাম। এখন আমি এটা রিফ্রেশ করি। দেখেন আমি যে কাজটা করলাম সেটা আমার একবারে বাম পাশে চলে গেছে, কারণ এখানে কোনো মার্জিন প্যাডিং আমি ইউজ করি নাই। তো আমি একটু এটাকে মাঝখানে নিয়ে আসি। আমি এখানে মার্জিন 250 পিক্সেল দিচ্ছি। দেখেন আমার এখানে ফার্স্ট এবং লাস্ট এই দুটো কিন্তু পাশাপাশি হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে দুটাই তো এখানে প্রথমে চলে আসে। কিন্তু যখন আমরা এই দিবে কোনো কিছু দিব, সাপোজ আমি এখানে দিই দিস ইজ মাই ডিপ, তো যখন আমি দিস ইজ মাই ডিপ দিলাম তখন দেখেন এটা কি হয়, তখন দিস ইজ মাই ডিপের লাস্টে আমাদের লেখাগুলো চলে গেছে। আমি এখন একটা কাজ করতে পারি, আমার হেডিং টু এটা যেখানে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড যদি আমি ব্লু দিই, আমি এখানে কালার ইউজ করলাম, কালার হোয়াইট ইউজ করলাম। এটাকে আমি সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ করি। দেখেন এখানে দেখেন আমার এটা মার্ক হয়ে গেল। এবং আপনারা যদি চান যে টিমটা মার্ক করবেন, সেই টিমটাও মার্ক করতে পারেন। আমি এখান থেকে এটা কপি করলাম, করার পরে এখানে পেস্ট করে দিলাম। এবং পেস্ট করার পরে যেহেতু এটা আমার লেগে আছে, সুতরাং আমি এখানে একটা মার্জিন লেফট দিতে পারি। মার্জিন লেফট 10 পিক্সেল দিলাম। এখানে মার্জিন লেফটটা দিলাম কারণ আমার সাইবারের সাথে সাথে কোনো স্পেস ছাড়া টিমটা হয়ে আছে, সেই কারণে। তো আমি যখন এখন রিফ্রেশ করব, দেখেন এটা সরে গেছে। তো আপনারা আজকে খুব নর্মাল একটা বিফোর এবং আফটারের ব্যবহার দেখলেন। পরবর্তী পর্বে আমরা অ্যাডভান্স বিফোর এবং আফটারের ইউজ শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।